হ্যালো এভরিওয়ান। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হাউ টু চুজ অপশনাল ফর ডাব্লিউবিসিএস বিফোর ফর্ম ফিল আপ। দেখো, ফর্ম ফিল আপে আগে আমাদের কিন্তু একটা অপশনাল কিন্তু সিলেক্ট করতে হয় যারা গ্রুপ এ এবং বি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, বা গ্রুপ এ এবং বি এর জন্য যারা ফিল আপ করছো। যারা সিডির জন্য হচ্ছে তাদের কিন্তু অপশনাল লাগে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে অপশনালটা কেন চুজ করা খুব জরুরি, বিকজ হচ্ছে তুমি ধরো ফর্ম যখন ফিল আপ হলো তখন তুমি একটা হ্যাভাজার যে কোনো একটা অপশন দিয়ে দিলে, তারপর তুমি প্রিলিমস পরীক্ষা দিলে, প্রিলিমসে হয়তো দেখলে কম বেশি কাট অফ হলো বা তোমার ভালোই মার্কস এসে গেলো, তখন তুমি হয়তো অপশনালের জন্য পড়তে শুরু করলে, স্টার্ট করলে আফটার প্রিলিমস এক্সামিনেশন দেওয়ার পর। তখন তুমি দেখতে পেলে যে ওই সাবজেক্টটা নেওয়াটা কিন্তু তোমার পক্ষে একটা ঠিকঠাক হয়নি, সিলেকশনটা কিন্তু ঠিক, মেথড অফ সিলেকশন কিন্তু তোমার অপশনালের ক্ষেত্রে ঠিক হলো না। তো আমি তোমাদেরকে বলবো, আমাদের ধরো ডিসেম্বর মাসে যদি নোটিফিকেশান আসে, তো ডিসেম্বরের আগে আমি নভেম্বরে ভিডিওটা আমি দিচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখো। কতগুলো বেস্ট অপশনাল সাবজেক্ট যেগুলো আমি বলেছি, এমনিতে অপশনাল সাবজেক্ট দেখো চুজ করার ক্ষেত্রে যেটা আমার পার্সোনাল মত সেটা হলো যে যারা যেটা সাবজেক্ট, যেমন ধরো কেউ ধরো হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো, তাহলে হিস্ট্রিটা তার অপশনাল রাখা উচিত। কেউ ধরো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো, কেউ ম্যাথ নিয়ে পড়েছো, সেটা রাখো। কিন্তু রিসেন্ট কিছু ট্রেন্ড বলছে, কয়েকটা সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু আমাদের অনেক বেশি নাম্বার কিন্তু ওঠে অল্প এফোর্টের মধ্যে। দেখো, কিছু টপার যদি আমরা দেখি লাস্ট কয়েক বছরে, তো তারা কিন্তু ওয়ার্কিং নন ওয়ার্কিং যেমনই হোক ছিল, কিন্তু তারা কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু ভালো রকম স্কোর করেছে। সুতরাং আমি তোমাদের সাজেস্ট করবো এইগুলোকে স্কোর করার জন্য বা সিলেক্ট করার জন্য, বা তোমরা কীভাবে পড়বে বা কীভাবে অ্যাপ্রোচ হওয়া উচিত তোমাদের অপশনালের ক্ষেত্রে, সেটা কিন্তু এই ভিডিওটার মধ্যে পুরোটা আমি বলে দিয়েছি। রাইট? তো প্রথম দেখো যেটা করতে হবে, হোয়াই অপশনাল। অপশনাল আমাদের কেন দরকার? অপশনাল আমাদের এই জন্যই দরকার, গ্রুপ এ কয়েকটা সার্ভিস আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ, এটা কিন্তু আমাদের স্বপ্নের পোস্ট, সকল যে অ্যাসপিরেন্ট থাকে তাদের জন্য। রেভিনিউ সার্ভিস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সার্ভিস। কোঅপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড এমপ্লয়মেন্ট এবং পুলিশ সার্ভিস, এই ছটা সাবজেক্ট রয়েছে। এবং এখানে তোমার রয়েছে ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এটার জন্য কিন্তু আমাদের অপশনালটা পড়তে হয়। অপশনালে কী কী থাকে? অপশনালের ক্ষেত্রে দেখো দুটো পেপার থাকে। দুটো পেপার দেখো, এখানে একটা সাবজেক্ট নিতে হয়, তার জন্য দুটো পেপার থেকে 200 মার্কস করে এক একটা পেপারে থাকে। 400 মার্কস কিন্তু আমাদের অপশনালের জন্য পড়তে হয়। তো এবার অপশনালের জন্য 400 মার্কস পড়তে গেলে তোমাকে যেটা করতে হবে, কাট অফ আমাদের কত হয় এবার জানতে হবে। দেখো, গ্রুপ এর জন্য এবং বি এর জন্য 1800 মার্কস আমাদের ফুল দিতে হয়, যেটা আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি, তোমরাও জানো, নোটিফিকেশন এটা দেখে নাও। তো রিসেন্ট দেখো, এখানে 1800-র মধ্যে যদি আমি এখানে দেখো 1800-র মধ্যে 2018 যেটা আজকে তোমাদের লাস্ট গ্রুপ ডি রেজাল্ট বেরিয়েলো, তো 2018 দেখো গ্রুপ এ সার্ভিসের কিন্তু বা এইটার কাট অফ কত ছিল? 1000-এর ওপর কিন্তু কাট অফ পেয়েছিল। তার মানে দেখো, অপশনাল সাবজেক্টটা তোমার যদি 400-র মধ্যে মিনিমাম 200+ বা 250 স্কোর যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু তুমি এই যে রেজাল্টটা, এই যে কাট অফের রেজাল্টটা, এটা কিন্তু তুমি পেরোতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমাকে কিন্তু ওয়েট করতে হবে আরও 1 বছরের জন্য। সুতরাং আমি তোমাদের প্রত্যেকে সাজেস্ট করবো কি, কয়েকটা অপশনাল সাবজেক্ট যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, যেমন ধরো এখানে সাইকোলজি রয়েছে, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, এগুলো কিন্তু মোস্ট একদম কমন এবং সবথেকে বেশি স্কোরিং সাবজেক্টের মধ্যে পড়ে। তার মধ্যে দেখো সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, এই তিনটে কিন্তু বেস্ট আমার মতে। এবং এছাড়া দেখো, তোমাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে দিই যে আমাদের যে অপশনালের কোর্স, সেটা কিন্তু আমাদের শুরু হয়েছে। তোমাদের কিন্তু অলরেডি তোমাদের বলেছি, যেমন আমাদের সাইকোলজির ওপর কোর্স অনলাইন অফলাইন মক টেস্ট শুরু হয়েছে, অ্যানথ্রোপোলজির ওপর অফলাইন অনলাইন দুটোই শুরু হয়েছে, জিওগ্রাফির ওপর আমাদের অফলাইন অনলাইন দুটোই শুরু হয়েছে। তো তোমরা যদি কেউ এনরোল করতে চাও, তাহলে কিন্তু আমাদের এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই কোর্সগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আপাতত। এবং সোশিওলজি এবং হিস্ট্রি, এই দুটো কিন্তু আমাদের কামিং সুন, মানে জানুয়ারি মাসের মধ্যে চলে আসবে। রাইট? তো এবার দেখো, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে তোমার এখানে 200 মার্কস, এখানে পরীক্ষা 200 করে 400 থাকে, এবং এখানে দেখো কাট অফটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। বেস্ট অপশনাল বলতে এইগুলি বোঝায়। এবার অপশনালটা চুজ করার ক্ষেত্রে দেখো কিছু পয়েন্ট তোমাকে কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরো, যে অপশনটা নিচ্ছ, সাপোজ ধরো তুমি সাইকোলজি অপশনালটা নিচ্ছ, সাইকোলজি অপশনালটা নেওয়ার পর তুমি দেখা যাবে বাজারে গেলে, বই কিনতে গেলে, তো দেখলে 2-একটা বই পেলাম না, যেমন করে হোক বই তুমি কিনে নিয়ে আসলে। কিন্তু বইটা কিনে নিয়ে আসার পর তুমি পড়তে শুরু করলে, এবং তারপর তুমি কিছু হার্ডেল ফেস করলে, যে এই সিলেবাসের যে ভিত্তিক যে সিলেবাস দেওয়া রয়েছে পিএসসির ওয়েবসাইটে বা তোমার ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে সিলেবাস যেটা দেওয়া রয়েছে, বইয়ে যেটা রয়েছে সেখানে তোমার মিসম্যাচ হচ্ছে, বা বইয়ে কিছু কম রয়েছে, বেশি রয়েছে, সেরকমভাবে তুমি কিন্তু খুঁজে পাচ্ছ না। রাইট? তখন কী হবে, তোমার কিন্তু বুকস অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ নোটস, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। যে অপশনটা আমি চুজ করি, যেমন হিস্ট্রি অপশন যদি আমরা চুজ করি, তাহলে হিস্ট্রি অপশনালের ক্ষেত্রে কিন্তু প্রচুর বই এবং অ্যাভেলেবেল রয়েছে, এবং অনেক বই কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের হোক বা বর্ধমান ইউনিভার্সিটি হোক, কলকাতা ইউনিভার্সিটি, অনেক বই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেই বইগুলো তুলে নিয়ে আসলে সেখান থেকে নোট বানাতে হবে।
রাইট। যেবার কিন্তু তোমাকে যেটা করতে হবে, যেমন ধরো সাইকোলজি তুমি নিলে, সাইকোলজি নেওয়ার ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি অফ মেটেরিয়াল কিন্তু অনেক কম আছে, সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, কোনো টিচারের কাছে যেতে হবে। তো টিচারের কাছে গিয়ে কিন্তু তোমাকে নোটস কীভাবে বানাতে হয়, কী না করতে হয়, তাহলে তোমাকে ফার্স্ট পয়েন্ট যেটা রাখতে হবে, যে অপশনালটা তুমি নিচ্ছ সেটা কিন্তু অ্যাভেলেবিলিটি অফ বুকস অ্যান্ড মেটেরিয়াল বা নোট কীরকম অ্যাভেলেবেল রয়েছে সেটা প্রথম দেখবে। নাম্বার 1 পয়েন্ট সেটা তুমি খেয়াল রাখবে। নাম্বার 2 কী রাখবে? নাম্বার 2 হচ্ছে প্রিভিয়াস সাকসেস কি ট্র্যাক রয়েছে। দেখো প্রিভিয়াস সাকসেস ট্র্যাক বলতে দেখো এটা কিন্তু প্রিভিয়াস সাকসেস ট্র্যাক বলা যেতে পারে, কারণ আমি রিসেন্ট কয়েক বছরের ট্র্যাক অনুযায়ী কিন্তু এটা কিন্তু বানিয়েছি। যেমন ধরো সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি এর কিন্তু সাকসেস ট্র্যাক অনেক ভালো আছে, হিস্ট্রির ক্ষেত্রেও আছে, জিওগ্রাফির ক্ষেত্রেও আছে, পল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। সুতরাং এই সাবজেক্ট কটা কিন্তু চোখ বন্ধ করে নেওয়া যায়। এবার কার কীরকম ইন্টারেস্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের নিজের ওপর দেখতে হবে। ওকে, এবার হচ্ছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দি সাবজেক্ট। দেখো আমি সাবজেক্ট হিসেবে এখন একটা আর্টসের ছেলে, সে দেখা যাবে সাইকোলজি বা ওরকম ধরনের কোনো একটা সায়েন্স বেস বা অ্যানথ্রোপোলজি ওরকম ধরনের একটা সাবজেক্ট টুক করে নিয়ে নিলাম, যে নাম্বার বেশি ওঠে বলে আমি নিয়ে নিলাম, কিন্তু যখন পড়তে যাচ্ছি তখন আমি কিন্তু বুঝতে পারছি না, মানে আমি সাবজেক্টটাকে আয়ত্তই করতে পারছি না, সেটা কিন্তু তোমার কিন্তু হবে না। তুমি তাহলে যেরকমভাবে তোমাকে কিন্তু আগে কিন্তু বুঝতে হবে যে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কতটা রয়েছে, তুমি এই সাবজেক্টটা নিলে পরে তুমি কতটা তুমি নিজেকে দিতে পারবে বা নিজের মধ্যে নিতে পারবে, সেটা কিন্তু একটু সেলফ রিয়েলাইজেশন তোমরা কিন্তু নিজের মতো করবে। ওকে, তো 3টে জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে একটা বুকস অ্যান্ড মেটেরিয়াল কীরকম অ্যাভেলেবেল রয়েছে, প্রিভিয়াস ট্র্যাক সাকসেস কী রয়েছে, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সব থেকে আগে কিন্তু বলে দিচ্ছি। আর সাবজেক্টটাকে আন্ডারস্ট্যান্ড করতে গেলে যেটা দরকার সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ এই সাবজেক্টটা নিলে পরে আমি করতে পারবো কি পারবো না। নেক্সট হচ্ছে দেখো তোমাকে গুড রাইটিং স্কিল কিন্তু এখানে আনতে হবে। গুড রাইটিং স্কিল তখনই আসবে যখন তুমি অনেক বেশি মাত্রায় পড়াশোনা করবে, পড়াশোনা করে লিখবে, লেখার পরে কি করতে হবে, তুমি ধরো অপশনাল সাবজেক্ট এখন কিন্তু যেভাবে কাট অফ বাড়ছে, তাহলে সেলফ স্টাডি করলেও তোমাকে কিন্তু একটা টিচারের কাছে যেতেই হবে। গিয়ে কিন্তু অ্যাটলিস্ট তুমি ধরো আমাদের কোর্সে যদি আসো, আমাদের টিচাররা তোমাদেরকে গাইড করে দেবে, বেস্ট টিচার আমরা কিন্তু রিক্রুট করেছি তোমাদের জন্যই, তো তোমাদেরকে গাইড করে দেবে। এছাড়া তোমরা যদি কোনো টিচারের কাছে যাও যে স্যার আমি এটা লিখেছি, লেখাটা তো তুমি নিজে সেলফ ইভ্যালুয়েশন করতে পারো না, যে আমি নিজেই লিখলাম নিজেই জাজ করলাম, তা না। লেখাটার মধ্যে লেখন শৈলী কতটা আছে, এবং ধরো আমি বলি কোনো লিটারেচারে যদি তোমরা অপশনাল নাও, যেমন ধরো ইংলিশ নিলে, ইংলিশে এখন ভাষা শৈলী দেখা হবে, মানে তুমি কতটা ভাষার দক্ষতা তোমার রয়েছে সেটা দেখা হবে। কিন্তু তুমি দেখা যাবে অ্যানথ্রোপোলজি নিলে, সাইকোলজি নিলে, এরকম ধরনের সাবজেক্ট তুমি কিছু ফ্লো চার্ট দিলে, সেখানে কিন্তু নাম্বারটা তোমার কিন্তু ফ্লো চার্ট এবং বিভিন্ন ধরনের ডায়াগ্রাম দিলে ইউজ করলে, অ্যানথ্রোপোলজি যেমন অনেক ধরনের ডায়াগ্রাম, ফ্লো চার্ট অনেক কিছু ইউজ করা যায়, তো তোমরা সেই ফ্লো চার্টের মাধ্যমে কিন্তু আরও অনেকটা বেশি অ্যাট্রাকটিভ করতে হবে তোমার লেখাটাকে, এবং যত বেশি ঝকঝকে তকতকে তোমার লেখা হবে সেটা কিন্তু তোমার অনেক মার্কস কিন্তু বেশি আসবে, যেখানে তোমার ওই 1000 সামথিং যে কাট অফটা রয়েছে সেটা পার করতে কিন্তু তোমাকে অনেকটা সাহায্য করবে। তাই জন্য কিন্তু গুড রাইটিং স্কিলটা তোমার থাকা দরকার। যদি স্কিলটা না থাকে, আনার জন্য কিন্তু মান্থলি বা কোয়ার্টারলি 3 মাসে হোক বা মান্থলি হোক, কোয়ার্টারলি কিন্তু টিচার দ্বারা কিন্তু ওই যে পেপারটা তুমি লিখছো বা তুমি যেটা লিখছো সেটা কিন্তু তোমাকে কিন্তু অ্যানালাইসিস করতেই হবে, বা টিচারের কাছে একটু কারেকশন করিয়ে নিতে হবে, যে স্যার এটা দেখুন এইভাবে লিখছি, এই প্যাটার্নটা যদি আমি লিখি বা এই প্যাটার্নটা যদি ফলো করি তাহলে কিন্তু আমার এটা কিন্তু হবে কি হবে না, দ্যাটস ইট, আর কিচ্ছু নয়। ঠিক আছে, কয়েকটা পয়েন্টের মধ্যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে সেলফ কনফিডেন্ট। দেখো যে কোনো সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে একটা সেলফ কনফিডেন্ট কিন্তু থাকা দরকার। ধরো তুমি সাইকোলজি নিচ্ছ, সাপোজ তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে আছো, বা তুমি সায়েন্সের অন্য স্ট্রিমে রয়েছে, ম্যাথ বা তুমি বায়োলজি বা যে কোনো তুমি পড়াশোনা করেছো, তো এখান থেকে তুমি সাইকোলজিতে আসতে চাইছো, তো সাইকোলজিতে আসতে গেলে তোমার একটা ডিফারেন্ট সাবজেক্ট, নতুন একটা সাবজেক্ট তুমি পড়তে হয়, তখন তোমার সেলফ কনফিডেন্ট কিন্তু রাখতে হবে। যা অ্যানথ্রোপোলজি তুমি যদি নাও, অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে তোমার কিন্তু সেলফ কনফিডেন্টটা রাখতে হবে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমার কনফিডেন্টটা সবসময় বেশি রাখবে, যে না আমি এই সাবজেক্টটা নিচ্ছি, এইটা নিয়ে কিন্তু আমি কোপ আপ করতে পারবো, বা এইটা নিয়ে আমি কিন্তু পেরিয়ে যেতে পারবো, দ্যাটস ইট, আর কিছু না। তোমাদের পয়েন্ট যেটা দরকার, এইটুকুই পয়েন্ট দরকার, যে বুকস অ্যান্ড মেটেরিয়াল কী কী আছে, প্রিভিয়াস সাকসেস স্টোরি কী আছে, আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট, আমি সাবজেক্টটা বুঝতে পারবো কিনা, রাইটিং স্কিল চেক করার জন্য টিচারের কাছে অবশ্যই যেতে হবে তোমাদের। কিন্তু আমি কিন্তু নিজে কিন্তু পাওয়া মারবে না, নিজে পড়লাম, নিজে লিখলাম, নিজে গিয়ে খাতা লিখলাম, তাহলে ওই নিজের উপর দায়িত্বটা কিন্তু বর্তাতে হবে, সেটা কিন্তু হবে না, রাইট। তুমি কিন্তু যে কোনো পাড়ার যে কোনো তোমাদের টিচার রয়েছে বা তোমার নিয়ার বাই টিচার রয়েছে, সেখানে আসতে পারো। আদারওয়াইজ তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইন কোর্স শুরু করেছি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি এবং জিওগ্রাফির ওপর এখন এনরোল চলছে। তোমরা এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে কিন্তু তোমাদের হেল্প কিন্তু আমাদের টিচাররা কিন্তু করার জন্য প্রস্তুত তোমাদেরকে। ওকে, তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা বোঝালাম যে মোটামুটি অপশনাল চুজ করার ক্ষেত্রে কীরকম কী হতে পারে, বা তোমার কোন অপশনালটা ভালো কোন অপশনালটা খারাপ, সেটা নিয়ে একটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লেগেছে। ঠিক দেন, থ্যাংক ইউ।